এই যে ভাই তোমরা স্লোগান দিচ্ছ 1 মিনিট, স্লোগান দিয়ে শক্তি শেষ করলে হবে না, এটা 12 তারিখে দেখাতে হবে। এই শক্তি, এই উৎসাহ, এই ঐক্যবদ্ধতা 12 তারিখে ব্যালট পেপারে প্রকাশিত হতে হবে। এবং একই সাথে যারা দেশের মানুষের সামনে মিথ্যে কথা বলে, সকালে একটা বলে বিকালে আরেকটা বলে, এইভাবে মিথ্যে কথা বলে, যারা দেশের অর্ধেক মানুষকে অপমানিত করে, তাদের বিরুদ্ধে আপনাদেরকে সজাগ থাকতে হবে। জানেন তো তারা কারা? কারা? হ্যাঁ প্রিয় ভাই বোনেরা, তারা যাদের কাছে গিয়ে বিকাশ নাম্বার চাইছে, এনআইডি নাম্বার চাইছে, সেই সকল মা বোনদেরকে, সেই সকল ভাইদেরকে বলবেন ওই দিন পর্যন্তই বিকাশ নাম্বারে হয়তো কিছু পাঠাবে, তারপরে আর খবর রাখবে না তারা। এটাই হচ্ছে তাদের ক্যারেক্টার। আমরা দেখেছি কিভাবে 71 সালে দেশের মানুষকে রেখে তারা অন্যদিকে চলে গিয়েছিল এবং তার কারণেই এত লক্ষ লক্ষ মানুষ সেদিন শহীদ হয়েছিল। আমরা দেখেছি যে 71 সালে তাদের ভূমিকার কারণে লক্ষ লক্ষ মা বোন তাদের সম্মান হারিয়েছে। অবশ্যই এটা তো বলে কোনো লাভ নেই, এটাই তাদের ক্যারেক্টার। এবং সেই জন্যই যার নিজের দেশের প্রতি দরদ নাই, 71 সালে প্রমাণ হয়েছে, আবার আজও প্রমাণ হলো, এই দেশের মা বোনদের জন্য, এই দেশের নারী সমাজের জন্য এদের কোনো দরদ নাই। কাজে প্রিয় ভাই বোনরা, আজ আমাদেরকে সতর্ক হতে হবে, আমাদেরকে সজাগ হতে হবে, চোখ কান খোলা রাখতে হবে যে ওইসব ষড়যন্ত্রীরা কোথায় কোথায় ষড়যন্ত্রের ওত পেতে বসে আছে। যেখানে ওত পেতে বসে থাকবে সেখানে আপনাকেও আপনার মতন করে জনগণকে সাথে নিয়ে ব্যবস্থা গড়ে তুলতে হবে, যাতে করে তাদের ষড়যন্ত্র কোনোভাবেই ফায়দা না পায়। এখন প্রিয় ভাই বোনেরা, আমরা কি বাংলাদেশকে আগামী দিন গড়ে তুলতে চাই? আচ্ছা, বাংলাদেশকে যদি আগামী দিন গড়ে তুলতে হয় তাহলে একটি কাজ, একটি স্লোগান, করব কাজ গর্ব দেশ। তারপরে সবার আগে বাংলাদেশ, করব কাজ সবার আগে বাংলাদেশ। প্রিয় ভাই বোনেরা, আজ আসুন এই নির্বাচনকে শুধু নির্বাচন দেখলে হবে না, এই নির্বাচনকে দেখতে হবে রাইট এবং রঙের দিন হিসাবে, দেশপ্রেমিক এবং দেশ বিরোধীদের দিন হিসাবে। এবং বাংলাদেশের মানুষ অতীতে কখনো ভুল করেনি, সকল সময় তারা দেশ প্রেমিকদের সমর্থন দিয়েছে। এবং তাই আমরা আল্লাহর রহমতে আত্মবিশ্বাসে ইনশাআল্লাহ বিএনপি 12 তারিখে আপনাদের সমর্থন পাবে এবং আপনাদের সমর্থন নিয়েই বিএনপি শুরু করবে তার কাজ, করব কাজ গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ। প্রিয় ভাই বোনেরা, যাবার আগে আরেকটি কথা বলে যাই, খাল কাটতে যাবেন কে কে আমার সাথে? হাত তোলেন। ইনশাআল্লাহ 12 তারিখে নির্বাচিত হলে পরে সরকার গঠন করে আমরা আসবো, খাল খনন কর্মসূচি শুরু করব। আমার সাথে থাকতে হবে সবাইকে, থাকবেন তো? ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।